বড়দিন আসছে মানেই তো চারদিকে একটা আনন্দের আমেজ, কিন্তু একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মাথায় আসে, তাই না? এই যে উৎসবের সময় মদ্যপান, এটা কি ঠিক? এটা নিয়ে অনেক রকম কথা শোনা যায়, কিন্তু আসল কথাটা কি? বাইবেল ঠিক কি বলে? তো চলুন আজ এই বিষয়টাতে একটু গভীরে ঢোকা যাক। দুটো খুব কমন কিন্তু খুব সেন্সিটিভ প্রশ্নের উত্তর আমরা খুঁজব সরাসরি বাইবেল থেকে। তাহলে কি সেই দুটো প্রশ্ন জানিয়ে এত কথা, চলুন দেখে নিই। প্রথমেই যে প্রশ্নটা আসে, আর এটা বেশ বিতর্কিত, সেটা হলো যিশু নিজে কি মদ্যপান করতেন? অনেকে তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে প্রশ্ন তোলে, তাকে কি মদ্যপায়ী বলা যায়? ভাবুন একবার, এই প্রশ্নটা কিন্তু বহুদিন ধরেই খ্রিস্টীয় জগতে একটা আলোচনার বিষয়। আর এরপরে আসে দ্বিতীয় প্রশ্নটা, যেটা হয়তো আমাদের সবার জন্যেই আরও বেশি কাজের। বড়দিনের সেলিব্রেশনে অ্যালকোহল বা মদ্যপান করা কি চলে? আসুন এই দুটো প্রশ্নেরই উত্তর খোঁজা যাক, আর আমাদের গাইড হবে বাইবেল। তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটা দিয়ে। যিশুর বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হয়েছিল, তার আসল সত্যিটা কি? আদৌ কি এর কোনো ভিত্তি আছে? দেখুন, বাইবেলের মথি অধ্যায়ে একটা ঘটনার উল্লেখ আছে। সেই সময় যারা ধর্মগুরু ছিলেন, ফরিসিরা, তারা যিশুর নামে একটা অভিযোগ আনেন। তারা লোকের কাছে বলে বেড়াতেন যে যিশু নাকি একজন ভোজনবিলাসী আর মদ্যপ। আসলে তাদের উদ্দেশ্য ছিল যিশুর সম্মানহানি করা, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু কথায় আছে না, অভিযোগ করা এক জিনিস আর প্রমাণ করা আরেক জিনিস। ফরিসিরা অভিযোগ তো করলেন, কিন্তু কোনো প্রমাণ কিছু দেখাতে পারেননি। পুরো বাইবেল খুঁজেও এমন একটা লাইন পাওয়া যায় না যেখানে বলা আছে যে যিশু কখনো মাতাল হয়েছিলেন। সুতরাং এটা ছিল একটা অপবাদ, তাকে ছোট করার একটা কৌশল। আচ্ছা, এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা বুঝি যে বাইবেল মাতলামি বা ড্রাঙ্কেননেসকে কিভাবে দেখে। গ্যালাটীয়দের কাছে লেখা চিঠিতে একদম স্পষ্ট করে বলা আছে যে মাতলামি হলো একটা পাপ। আর ঠিক এখানেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, খ্রিস্টীয় বিশ্বাসে যিশু হলেন পাপহীন, সিনলেস। তাহলে ভাবুন, মাতলামি যদি পাপ হয়, তাহলে যিশু কি করে মাতাল হতে পারেন? এটা তো হতেই পারে না। দুটো ধারণা একদম একে অপরের বিপরীত। বেশ, তাহলে যিশুর বিষয়টা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, আমাদের জন্য, সাধারণ বিশ্বাসীদের জন্য বাইবেলের নির্দেশটা কি? চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক। বাইবেল ড্রিঙ্কিং আর ড্রাঙ্কেননেসের মধ্যে পার্থক্যটা কিভাবে করেছে সেটা দেখি। এই টেবিলটা দেখুন, কি সুন্দরভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। বাইবেল কিন্তু মদ্যপানকে একেবারে নিষিদ্ধ করেনি, বরং একটা খুব স্পষ্ট লাইন টেনে দিয়েছে পরিমিত পান আর মাতলামির মধ্যে। পরিমিত মদ্যপান বা মডারেট ড্রিঙ্কিংকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু মাতলামি বা ড্রাঙ্কেননেসকে সবসময় পাপ বলা হয়েছে। বাইবেলের অনেক জায়গাতেই এই ব্যালেন্সের কথা বলা আছে। যেমন ধরুন, গীত সংহিতাতে বলা হচ্ছে যে ঈশ্বর মানুষের মনকে আনন্দ দেওয়ার জন্য দ্রাক্ষার রস দিয়েছেন। আবার ইফিসীয়দের কাছে লেখা চিঠিতে কিন্তু পরিষ্কার করে সাবধান করা হয়েছে, দ্রাক্ষা রসে মাতাল হইও না। আর গালাতীয়দের কথা তো আগেই বললাম, সেখানে মাতলামি সরাসরি পাপের লিস্টে আছে। তার মানে মূল শব্দটা হলো সংযম বা মডারেশন। ওকে, তাহলে বাইবেলের মূল নীতিটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু এবার আসল প্রশ্ন, বড়দিনের উৎসবের সময় এই নীতিটা কিভাবে প্রয়োগ করা যায়? আর এইখানে খ্রিস্টীয় স্বাধীনতা বা খ্রিস্টান লিবার্টির আইডিয়াটা খুব জরুরি হয়ে পড়ে। 1 করিন্থীয়তে একটা অসাধারণ কথা আছে, সব কিছুই বৈধ, কিন্তু সব কিছুই হিতকর বা উপকারী নয়। এর মানেটা কি? মানে হলো, একজন বিশ্বাসী হিসেবে অনেক কিছু করার স্বাধীনতা হয়তো আমাদের আছে, কিন্তু সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে, আমি যা করছি সেটা কি আমার নিজের জন্য বা অন্য কারোর জন্য ভালো হচ্ছে? তার মানে এই স্বাধীনতার সাথে একটা বিরাট দায়িত্ব চলে আসে। তাই মদ্যপানের সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটা প্রশ্ন নিজেকে করাটা খুব দরকারি। যেমন, এই অভ্যাসটা কি আমাকে দাসে পরিণত করছে? আমার এই কাজটা কি অন্য কারোর বিশ্বাসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বড়দিনের উৎসবটা কি নিছকই একটা নেশার দিনে পরিণত হচ্ছে? উৎসবের আসল মানেটা কি হারিয়ে যাচ্ছে? আর এটাই তো আসল কথা, তাই না? বড়দিনের মূল ফোকাসটা কি? এর উদ্দেশ্য তো যিশুর জন্মকে সেলিব্রেট করা, ঈশ্বরের গৌরব করা, আর প্রিয়জনদের সাথে ভালোবাসা আর শান্তি ভাগ করে নেওয়া। এটা তো কোনোভাবেই মাতলামি বা লাগাম ছাড়া আচরণের উৎসব হতে পারে না। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন মূল পয়েন্টগুলো একবার গুছিয়ে নেওয়া যাক, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধে হয়। মাত্র 3টে শব্দ মনে রাখলেই হবে: সংযম, পবিত্রতা আর সাক্ষ্য। সংযম মানে হচ্ছে সেলফ কন্ট্রোল। পবিত্রতা মানে এমনভাবে জীবন কাটানো যা ঈশ্বরকে সম্মান জানায়।
আর সাক্ষ্য মানে হলো আমাদের জীবনযাত্রা যেন অন্যদের কাছে একটা পজিটিভ উদাহরণ হয়ে ওঠে। আর হ্যাঁ, সবশেষে আরও একটা জরুরি বিষয় হলো আশপাশের পরিবেশ। যদি কোনো পরিবার বা চার্চ বা কমিউনিটিতে মদ্যপান থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্তকে সম্মান করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ উৎসবের আনন্দ তো সবাইকেই নিয়ে, তাই না? শেষমেশ ব্যাপারটা কিন্তু শুধু নিয়ম কানুনের নয়, আসল প্রশ্নটা আরও গভীর। প্রশ্নটা হলো আমাদের উদযাপন কিভাবে ঈশ্বরকে সম্মান জানাতে পারে। আমাদের সমস্ত আনন্দ, উৎসব, খাওয়া দাওয়ার কেন্দ্রে কি তিনি আছেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু বড়দিনের সত্যিকারের আনন্দটা লুকিয়ে আছে।